হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন অথবা আপনার পাসপোর্টে ভিসা লেগেছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেই বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বলেছি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম বাজারে। গুগল ক্রোম বাজারটি ওপেন করার পর আপনারা যেটি করবেন, আপনারা গুগল ক্রোম বাজারে সার্চিং অপশনে গিয়ে লিখবেন bisa.mofa.gov.sa। এটা লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো শো করবে, আর এই লিঙ্কটি ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তারপর আপনারা যেটি করবেন, আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো শো করবে। সর্বপ্রথমে আপনারা এটিকে ডেস্কটপ সাইট করে নেবেন। সেটির জন্য যেটি করতে হবে, আপনারা চলে যাবেন একদম কর্নারে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো শো করবে। এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করে নেবেন। আমি ডেস্কটপ সাইট ওপেন করে নিলাম। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো শো করবে। একে একটু জুম করে আপনার সামনে বিজ্ঞাপন শো করতে পারে, বিভিন্ন অ্যাড শো করতে পারে, সেটা কেটে দিবেন। তারপর জুম আউট করে নেবেন। জুম আউট করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন, এই দেখেন এখানে সাইট ম্যাপ নামে একটি মেনু রয়েছে। এই মেনুর আন্ডারে 3টি অপশন রয়েছে। এখান থেকে মিডিলে যে অপশনটি সেটিতে চলে যাবেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। সাইট ম্যাপের আন্ডারে যে অপশনটি রয়েছে, এখান থেকে আপনারা চলে যাবেন এই মিডিল পয়েন্টে যে অপশনটি রয়েছে সার্ভিস ফর সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট, এই অপশনটিতে চলে যাবেন। আমি এটাতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো শো করবে। এখান থেকে আপনারা যেটি করবেন, উপরে দেখতে পাচ্ছেন চার্জিং অপশন রয়েছে, এখানে গিয়ে চার্জ দিবেন। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই অপশনটিতে গিয়ে চার্জিং অপশনটিতে গিয়ে চার্জ দিবেন। ফাইন, FIND, ফাইন্ড লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি মেনু শো করবে বা অপশন শো করবে, এরকম একটি উইন্ডো শো করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে একটি মেনু শো করছে। এই মেনুটিতে চলে যাবেন। এই মেনুটিতে যাওয়ার জন্য আপনাদের নিচে দেখেন অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে। এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে নেবেন। আমি অ্যাপ্লাইতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো শো করবে। দেখতে তো পাচ্ছেন, এরকম একটি উইন্ডো শো করবে। এই উইন্ডোটিতে আপনারা যেটি করবেন, আপনার এই ফর্মটি ফিল আপ করে নেবেন। এখানে 5টি অপশন দেখাচ্ছে। 5টি ফর্মের 5টি অংশ আপনারা ফিল আপ করে নেবেন। আমি ফিল আপ করে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিবেন। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, বোঝার স্বার্থে একটু জুম করে দেখাচ্ছি। এখানে পাসপোর্ট নাম্বারটা আপনারা বসিয়ে দিবেন। দেখেন আমি পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর আপনারা যেটি করবেন, পাসপোর্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে কাইন্ড সেটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশি, যেহেতু বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। ভিসা টাইপটা সিলেক্ট করে নেবেন, কোন ধরনের ভিসা, ওয়ার্কটা সিলেক্ট করে নিলাম, আপনারা ওয়ার্কটা দেবেন। তারপর এখান থেকে আপনারা কোন বিভাগ থেকে করছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ঢাকাটা সিলেক্ট করে দেব। আপনার বিভাগটা সিলেক্ট করে দেবেন। এখানে ঢাকা খুঁজে আপনারা খুঁজে বের করে দিয়ে দেবেন। এই দেখেন আমি ঢাকাটা সিলেক্ট করে নিলাম। তারপর ইমেজ কোড, আপনার ইমেজ কোড দেখে এখানে বসিয়ে দেবেন। এই সাইডে দেখতে পাচ্ছেন কোডগুলা, এখানে বসিয়ে দেবেন। এনে দেখে এখানে বসিয়ে দেবেন। 732733 732733 এটা বসিয়ে দেওয়ার পর আপনারা যেটি করবেন, আমি একটু জুম আউট করে দেখাচ্ছি।
এখানে দেখেন চার্জিং অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখেন সুন্দরভাবে আপনারা এটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে চার্জিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি উইন্ডো শো, আমি ক্লিক করে দিলাম, নতুন একটি উইন্ডো শো করছে। দেখেন এখানে ভিসা প্রবলেম দেখাচ্ছে, উপরে দেখতে পাচ্ছেন ভিসা প্রবলেম আমাকে দেখাচ্ছে। আমার যেহেতু একটু প্রবলেম রয়েছে সেটা দেখাচ্ছি। আমি কি প্রবলেম রয়েছে সেটাও তারা বলে দিবে, এখানে দেখিয়ে দিবে। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে দেখেন এখানে প্রবলেমটা হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় নাই, যার জন্য এই প্রবলেমটা দেখাচ্ছে। এখানে পুরো ডিটেলস দেখেন, আমার পিকচার দেখাচ্ছে, যে পিকচারটা দেখাচ্ছে এখানে পুরো ডিটেলস রয়েছে। এভাবে আপনারা ভিসা চেক করে নিতে পারেন, অথবা আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা বের করে নিতে পারেন। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে আপনারা কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ভিসা চেক করতে পারবেন, সেই বিষয়ে পরিপূর্ণ গাইডলাইন দিতে পেরেছি আজকে এই ভিডিওটির মাধ্যমে। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটি দেখে আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আপনাদের মতামতগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।